কেন্দ্রের ওয়াকফ বিলের বিরোধিতা করে মহাসমাবেশের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। তাঁরা এবার পথে নামছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৩০শে নভেম্বর রানী রাসমণি রোডে বড় জনসভা সংগঠিত করার প্রস্তুতি চূড়ান্ত। তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে এই জনসমাবেশ সংগঠিত হতে চলেছে। সংগঠনের রাজ্য সভাপতি মোশাররফ হোসেন সোমবার জানান, রানী রাসমণি রোডের জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল যে অ্যামেন্ডমেন্ট 2024 সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রের বিজেপি সরকার, তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন। সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে, যিনি জেপিসি কমিটিতে রয়েছেন, মাননীয় এমপি আমাদের, উনি থাকছেন। সঙ্গে আমাদের জানা ফিরহাদ হাকিম, মেয়র, মিনিস্টার, উনিও থাকছেন এবং আরও অন্যান্য আমাদের অতিথিরা থাকবেন। পথে নেমে প্রতিবাদী নয়, পাশাপাশি বিধানসভাতেও এই নিয়ে একটি বিরোধী প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। কেন্দ্রের ওয়াকফ প্রস্তাবের বিরোধিতা করে আলোচনা হবে রাজ্য বিধানসভার অধিবেশনে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সোমবার বিধানসভায় ওয়াকফ নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ওয়াকফ সম্পত্তি আসলে দেবোত্তর সম্পত্তি, তা কিভাবে ব্যবহার করা হবে তার সিদ্ধান্ত সংশ্লিষ্ট কমিটি গ্রহণ করে থাকে। এখানে বিভিন্ন রাজ্য সরকারের যেমন প্রতিনিধিত্ব থাকে, তেমনি কেন্দ্রের প্রতিনিধিত্ব থাকে। এই সিস্টেমকে ব্রেক করে কেন্দ্রীয় সরকার ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে, যা অন্যায় কাজ। এ নিয়ে মানুষের অনেক বক্তব্য রয়েছে। একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তবে বিভিন্ন সময়ে সংসদে যেভাবে নানা বিল কেন্দ্রীয় সরকার পাশ করেছে তার সমালোচনা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। কেন্দ্র যেটা করছে সেটা নিয়ে অনেক বক্তব্য আছে মানুষের। আমার বক্তব্য হচ্ছে এটা একটা সারা ভারতবর্ষের একটা দ্বিতীয় বৃহত্তম যে মাইনরিটি, তাদের সেন্টিমেন্টের ব্যাপার আছে। আর এই সম্পত্তিটা যে ওয়াকফ প্রপার্টিটা অ্যাকচুয়ালি দেবোত্তর সম্পত্তি। এই দেবোত্তর সম্পত্তির কি করে তৈরি হয়, যে মানুষরা সেই ধর্মে বিশ্বাস করে, তাদের দেওয়া প্রপার্টি। এটা ওই ওয়াকফ যারা কমিটি আছে তারাই ডিসাইড করে বিভিন্ন রাজ্যে রাজ্যে এটা কাকে দেওয়া হবে, কি করা হবে, কোন উন্নয়নে ব্যবহার করে এটা করা হবে। তাদের একটা কমিটিও আছে, প্রতিনিধিত্ব আছে, আমাদের রাজ্যের প্রতিনিধিও যায়, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিও যায়। সেইটাকে ব্রেক করে দিয়ে সেখানেতে যাতে করে একটা ধর্মীয় মেরুকরণ করা যায়, তার জন্য একটা চেষ্টা চলছে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বিরাট অন্যায় হচ্ছে বলে আমার ধারণা। মার্শাল দিয়ে বিরোধী সদস্যদের বের করে দিয়ে বিভিন্ন বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র, তার নজির রয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশন। ওয়াকফ সংশোধনী নিয়ে যে বিলটি কেন্দ্রীয় সরকার সংসদে পেশ করেছিল তা আইনে পরিণত করানোর আগে সেটি নিয়ে বিতর্ক বেঁধেছে। তাই বিলটিকে আপাতত যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে। যৌথ সংসদীয় কমিটিতে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কমিটিতে বিলটির বিরোধিতা করেছে তৃণমূল। বিধানসভার শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার ওয়াকফ সংক্রান্ত একটি বিল পেশ করবে এবং পাশ করাবে। তৃণমূল কংগ্রেস পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ৩০শে নভেম্বর রানী রাসমণি রোডে জনসমাবেশ জনজোয়ারে পরিণত করতে চাইছে তৃণমূলের সংখ্যালঘু সেল। জেলায় জেলায় এর প্রচারে নেমেছে তৃণমূলের এই শাখা সংগঠন। সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন জানিয়েছেন, বিভিন্ন জেলা থেকে সংখ্যালঘু মানুষজন সমাবেশে যোগ দেবেন। ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন্দ্রীয় সরকার যে পথে হাঁটতে চাইছে তার বিরোধিতা করা হবে রাস্তায় নেমে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওয়াকফ ইস্যুতে তৃণমূলের সংখ্যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০শে নভেম্বর রানী রাসমণি রোডে এই সভা করতে সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন এই সভা করবেন। ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।